হ্যালো বাচ্চো, क्या হালচাল? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমরা লেকচার নাম্বার 2 নিয়ে এসেছি স্মৃতিবিজ্ঞানের উপর। তো আজকে আমরা আগের দিন যেগুলো ডিসকাস করছিলাম, অর্থাৎ লেকচার 1-এ আমরা যেগুলো ডিসকাস করছিলাম, সরণ, বেগ, ত্বরণ, সময়, আজকে আমরা ওদের মধ্যে সম্পর্কগুলো প্রমাণ করব, অর্থাৎ যাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন বা বলা হয় গতীয় সমীকরণ। তো আজ সেগুলো আমরা প্রুভ করব। প্রথম আমরা 3 রকম পদ্ধতিতে প্রুভ করতে পারি। প্রথম করব আমরা গাণিতিক পদ্ধতি, তারপর আমরা করব ক্যালকুলাসের সাহায্যে, এবং সবশেষে আমরা গ্রাফিক্যাল মেথড অর্থাৎ জ্যামিতির সাহায্যে কীভাবে ওটাকে প্রমাণ করা যায় জ্যামিতিক পদ্ধতিতে। তো আজকে আমরা সেই গতীয় যে সমীকরণগুলো আছে, যেমন দেখতে পাচ্ছ এই যে 3টে সমীকরণ এবং আরেকটা আছে স্পেশাল একটা সমীকরণ আছে। তো আজকে আমরা ওই 3টে সমীকরণ প্রুভ করব এবং ওর ওপর বেসিক্যালি যে সমস্ত নিউমেরিক্যালস প্রবলেমগুলো আছে যেগুলো আমরা আজকে সলভ করব। আশা করছি পুরো ক্লাসটি তোমাদের খুব হেল্প করবে এবং তোমাদের খুব ভালো লাগবে ক্লাস। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুইত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারা সে ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রমাণ শুরু করব। প্রথম আমরা করব গাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ তোমরা হেডিং দাও যে গাণিতিক সমীকরণ। একটা কথা যে আমরা এই যে 3টে ইকুয়েশন অফ মোশন যেটা প্রুভ করব গাণিতিক সমীকরণ, এই সমীকরণগুলো কিন্তু সবসময় সমত্বরণ, অর্থাৎ যদি একটা বস্তুর মধ্যে যদি সমত্বরণ এই যদি কন্ডিশন যদি থাকে তবেই কিন্তু এই 3টে সমীকরণ ভ্যালিড হবে, নাহলে কিন্তু এই 3টে সমীকরণ ভ্যালিড হবে না। ঠিক আছে, তোমরা কন্ডিশনটা লিখে রাখো যে শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেখানে ত্বরণ কনস্ট্যান্ট, ত্বরণের কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে, তার ক্ষেত্রেই শুধুমাত্র আমার এই যে 3টা পার্টিকুলার সমীকরণ যে প্রুভ করব সেটা ভ্যালিড হবে। তো ফার্স্ট আমরা প্রুভ করব 1 নম্বর প্রমাণ। 1 নম্বর প্রমাণটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। আমরা প্রথম আজকে প্রমাণ করব গাণিতিক পদ্ধতিতে ভি সমান ইউ প্লাস এটি। তো এটা প্রুভ করার জন্য আমাকে একটা ডায়াগ্রাম বানাতে হবে। তো একটা ডায়াগ্রাম বানাই এখানটাতে আমি একটা ডায়াগ্রাম বানাবো এরকম। ধরো সাপোজ তুমি এখান থেকে স্টার্ট করলে, তুমি এই রাস্তা বরাবর যাবে সামনের দিকে, ঠিক আছে। আমি ধরলাম যে এই পয়েন্টটা হলো তোমার স্টার্টিং পয়েন্ট, তুমি ওখান থেকে শুরু করলে, ওখান থেকে শুরু করে তুমি সাপোজ ধরো এখান পর্যন্ত গেলে, তাহলে এটা হলো তোমার প্রাথমিক বিন্দু, এটা হলো তোমার অন্তিম বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরি যে আমার প্রাথমিক অবস্থায় যখন আমি ছিলাম সেখান থেকে আমার তাহলে সময়টা কাউন্ট করা শুরু হলো, প্রথমে সময় স্টার্ট হলো, তাহলে এখানে সময়টা লিখে আমি t1, এবং যেখানে সময়টা 0, কারণ 0 থেকে বাড়তে 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 ওদিকে ক্রমশ বাড়বে সময়। আর যেখানে আমি শেষ করলাম ওখানে সময় ধরলাম t2, মানে t2 সমান t মানে যে কোনো সময় হতে পারে, 5 সেকেন্ড 5 মিনিট যা খুশি হতে পারে। আর আচ্ছা, আর এই দুটো পয়েন্ট অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু, ওদের মধ্যে দূরত্ব কত? s, যেটা আমরা সরণ জানতাম। সরণ মানে কি বোঝায়? প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্ব, সেটাকে আমরা সরণ বলতাম। তো এস হচ্ছে ওটাকে। এবার আমি ধরলাম যে আমার প্রাথমিক অবস্থা যখন আমি এখানে গতি শুরু করছি তখন আমার বেগ কত ছিল? এখানের বেগ হচ্ছে v1, যেটাকে আমি ইউ দ্বারা লিখবো, প্রাথমিক বেগ ইউ। আর যেটা অন্তিম বেগ সেটা v2 সমান হবে ভিটা হচ্ছে অন্তিম বেগ আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে। এইবারে দেখো, আমি কিন্তু আমার প্রাথমিক অবস্থানের আগে একটা ওয়াল বা একটা দেওয়াল রাখছি, কেন বলো তো? এটা ঠিক ব্যাপারটা কীরকম, তুমি ব্যাপারটাকে রিলেট করার চেষ্টা করো একটা উদাহরণের সঙ্গে। ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ডে গেলে, অর্থাৎ তুমি স্ট্যান্ডে গিয়ে কিন্তু বাসে উঠবে, বাস কিন্তু তোমার বাড়িতে আসবে না। তাহলে তুমি এখান থেকে জাস্ট ফাউ একটা রাস্তা, তুমি একটা স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা রাস্তায় গেলে, সেটা কিন্তু আমি আমার মেজারমেন্টের মধ্যে ধরবো না। তাহলে ওটা কি হবে? ওটা হচ্ছে বলতে পারো প্রাথমিক একটা দূরত্ব, যে যতটা তুমি বাড়ি থেকে স্ট্যান্ডে গেলে ততটা রাস্তা। তারপর তুমি স্ট্যান্ড থেকে বাসে করে যাও, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে, এটাই ব্যাপার।
তাহলে আমি ধরবো যে আমার এই যে রেফারেন্স, এই যে ওয়ালটা আছে, ওয়াল থেকে এই প্রাথমিক বিন্দু এর দূরত্ব হচ্ছে x0। এই টার্মগুলো লিখে নাও। x0টা হচ্ছে প্রাথমিক দূরত্ব, প্রাথমিক দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ আমি এখান থেকে যে মাপা শুরু করছি, কিন্তু আমি হাঁটা শুরু করছি এখান থেকে, ঠিক আছে, আমি মাপা শুরু করছি এখান থেকে। তাহলে আমি ধরে নিলাম যে আমি যেখান থেকে মাপা শুরু করছি সেটা হচ্ছে প্রাথমিক দূরত্ব, আর সেটা হবে অন্তিম দূরত্ব এখান থেকে একদম স্টার্টিং থেকে একদম এন্ড পর্যন্ত। ওটাকে আমি x দ্বারা লিখব, ওটা হচ্ছে অন্তিম দূরত্ব x। x0 প্রাথমিক দূরত্ব, যেখানে সময়টা t1টা হচ্ছে 0, ঠিক আছে, সময় t1টা 0, যেটা তুমি বলতে পারো প্রাথমিক সময়, না প্রাথমিক সময়। আচ্ছা, এক্সটা কি ছিল আমার? অন্তিম দূরত্ব। অন্তিম দূরত্ব, অন্তিম দূরত্ব যাওয়ার সময় সময় কত লাগছে? t2। তাহলে এখানে t2 সমান t, এটা হচ্ছে অন্তিম সময়, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বেগের ব্যাপারটা বলছিলাম ওটাও লিখে নাও। আমার v1 ছিল, v1টাকে আমি u ধরেছি, যেটা ছিল আমার প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। আর v2 যেটা আমি v ধরছিলাম, v এটা হচ্ছে অন্তিম বেগ। এই টার্মগুলো একটু লিখে নিতে হবে আর কি, বুঝলে এইটা। আচ্ছা, এইবার আমি আগের দিন একটা বিষয় বলছিলাম, ত্বরণের রাশিমালাতে বলছিলাম ত্বরণ সমান কি হয় বলতো? আমরা কি জানি ত্বরণ, যেটাকে আমি a দ্বারা লিখতে পারি, a সমান কি হয়? ত্বরণ a সমান আমরা কি জানি? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, অর্থাৎ এইটা ডেল ভি বাই ডেল টি। আগের দিন পড়েছিলাম আমরা ত্বরণের রাশিমালাতে a সমান হয় ডেল ভি বাই ডেল টি। ডেল ভি কি? বেগের পরিবর্তন, আর ডেল টি কি? সময়ের পরিবর্তন। তাহলে এখানে দেখো তুমি, এখানে কি বেগের পরিবর্তন হচ্ছে? বেগের পরিবর্তন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কি ছিল? v2 বিয়োগ প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ হচ্ছে v1 ডিভাইডেড বাই সময়টা কি? এখানে দেখো ডেলটি, ডেলটি মানে সময়ের পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তন কি করে হবে? অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময়। অন্তিম সময় কি ছিল? t2, তাহলে এখানে লিখো t2 মাইনাস প্রাথমিক সময় মানে t1। এবার আমি এটার মান বসাবো। দেখো v2 সমান আমি কি ধরছিলাম? v, তাহলে v2 এর জায়গায় v বসাবো। v1 এর জায়গায় আমি u বলছিলাম, তাহলে u বসাও, ডিভাইডেড বাই t2 এর মান কত? এই যে দেখো t2 এর মান ছিল t, তাহলে t রাখো, আর t1 সমান 0, তাহলে 0 বসাও। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? দেখো এখান থেকে পেলাম এটা v মাইনাস ইউ বাই টি, ঠিক পেলাম। অতএব a সমান পেলাম, এই যে a সমান পেলাম v মাইনাস ইউ বাই টি। এবার এই টিটাকে তুমি এদিকে কোনাকুনি গুণ লাগাও, তাহলে কি আসবে? এ টি সমান v মাইনাস ইউ। দেখো এটাকে একটু সাজিয়ে নিলে কি আসবে? v সমান u 80। প্রমাণ হলো আমার প্রথম প্রমাণটা। তাহলে এটা হলো আমার গতীয় সমীকরণের প্রথম সমীকরণ, এবং তারা আমরা প্রুফ করলাম। এবার আমরা প্রমাণ করব 2 নম্বর সমীকরণ। এই সেম গাণিতিক পদ্ধতিতেই করব। এই ব্যাপারটা একটু তুলে নাও। পাশে কিন্তু সবসময় এই কন্ডিশনগুলো লিখবে, একদম যেন ভুল না হয়। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এই যে সমীকরণটা প্রমাণ করলে, তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, ঠিক আছে? 1 নম্বর গতি সমীকরণ, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এবার আসো 2 নম্বর প্রমাণ। আমার 2 নম্বর প্রমাণ আমি কি করব? সেখানে করব s সমান, s মানে সরণ, সরণ সমান হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই প্রমাণটা এবার আমি করব। আচ্ছা, আমরা যে কোনো দুটো সংখ্যার গড় বের করার সময় কি করতাম? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানেও দেখো একই রকম ভাবে যদি ব্যাপারটা ভাবি, যে আমার দুটো যে বেগ আছে, একটা প্রাথমিক বেগ, একটা অন্তিম বেগ, v1 আর v2, আমি যদি ওদের মধ্যে যদি গড় বেগ বের করতে চাই, তাহলে কি করতে হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো আমি সেই কাজটা এখানে করব। তাহলে এটার প্রমাণে যাচ্ছি আমি, লিখো আমরা জানি গড় বেগ সমান প্রাথমিক বেগ
প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই 2, যেটা বলছিলাম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তবে আমি গড় পেয়ে যাবো ওদের। তাহলে অর্থাৎ আমি ব্যাপারটা কি লিখতে পেলাম, যদি গড় বেগকে ভি এ ভি লিখি, ভি এ ভি মানে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, তো সেটা সমান কি হবে, প্রাথমিক বেগ আমি কি জানতাম ইউ, অন্তিম বেগ কত জানতাম ভি বাই 2, এটা বলতে পারি। আবার আবার দেখো আমরা কি করতে পারি, আবার গড় বেগ সমান আমরা কি জানি, গড় বেগ মানে ভি এ ভি লিখো, বেগ সমান কি জানি সরণ বাই সময়, ঠিক তো, সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে আমরা জানি। তাহলে সরণ বাই সময়, অর্থাৎ সরণকে আমরা লিখতাম এস দ্বারা আর সময়কে লিখতাম টি দ্বারা। তাহলে এবার আমি কি করব দেখো, এখানে যে গড় বেগ আছে আর এখানে যে গড় বেগ, ওই দুটোকে আমি সমান করে দেবো। তাহলে দেখো সমান করলে কি হবে, অতএব আমি পাবো যেটা সেটা হচ্ছে এরকম পাবো, ইউ প্লাস ভি বাই 2, ওইটা সমান এইটা সমান এইটা, ওইটা সমান হবে এস বাই টি, এইভাবে। আবার দেখো একটা সমীকরণ আমি আগের প্রমাণটাই পেয়েছিলাম, যেটা আমি পুছিনি এখনো, ভি সমান ইউ প্লাস এটি, ওখান থেকে আমি কি করব, ওখান থেকে আমি এই যে ভির মানটা, ভি সমান যে ইউ প্লাস এটি, ওই ভির মানটা এখানে ভির জায়গায় বসিয়ে দেবো। তাহলে তুমি পাশে লিখে রাখতে পারো যে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, ভি সমান ইউ প্লাস এটি, এইটা হচ্ছে কন্ডিশন, এটা লিখে রাখো। তো তাহলে এই ভির জায়গায় এই মানটা বসাও, আমি তাহলে কি পাবো, এরকম ইউ থাকলো, ভির জায়গাতে এটা বসাবো ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, নিচে যেমন 2 ছিল থাকবে আর ওদিকে যেমন এস বাই টি ছিল থাকবে। দেখো এটা এটা আমি সরল করলে কি পাবো, দুটো ইউ আছে মানে 2u প্লাস এটি বাই 2 সমান এস বাই টি, এটা। এইবারে দেখো আমি যদি এই 2টা দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই, এই দুটোকে উপরেরটাকে, তাহলে কি হবে, একটা হবে 2u বাই 2, একটা হবে 80 বাই 2, জাস্ট দুইটাকে আলাদা আলাদাভাবে লিখছি দুটোকে, ঠিক আছে, ভেঙে দিয়েছি, এস বাই টি দিকে যেমন ছিল থাকবে। তাহলে এখানে দেখো এই 2 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে শুধু ইউ, ইউ প্লাস 80 বাই 2 সমান এস বাই টি। এইবার আমি কি করব, এই যে নিচে যে টিটা আছে ওই টিটাকে ওই দিকে সমানের ওই দিকে উপরে গুণ করে দেবো, তাহলে কি আসবে, আসবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, একটা টি ছিল আবার একটা টি এলো মানে টি স্কোয়ার হবে, সমান ওদিকে পড়ে থাকে শুধু এস। দেখো এটাই আমার প্রুফ করার ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মনে রাখবে এই প্রমাণটার ক্ষেত্রেও কিন্তু আমাকে এই ডায়াগ্রামটা বানাতে হবে এবং এই কন্ডিশনগুলো সমস্ত আমাকে লিখতে হবে, এটা ভুলবে না। তো চলো এবার যে 3 নম্বর প্রমাণ, সেখানে প্রমাণ করব আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণটাই যাব। আমরা আগেরটা যেমন শুরু করছিলাম এটাও একই রকম ভাবে শুরু হবে, লিখো আমরা জানি সেই গড় বেগ, আমরা জানি গড় বেগ, অর্থাৎ যেটাকে আমি ভি এ ভি দ্বারা লিখি, সেটা সমান কি পেয়েছিলাম, ইউ প্লাস ভি বাই 2, এটা। আবার আরেকটা পেয়েছিলাম কি, গড় বেগ ভি এ ভি, বেগ সমান আমরা কি জানি সরণ বাই সময় এস বাই টি। তো এবার এই যে দুটো সমীকরণ, তাহলে ওই দুটোকে সমান করে দাও, তাহলে কি পাবো আমি, ইউ প্লাস ভি বাই 2 সমান এস বাই টি। তুমি এক কাজ করো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো, 1 নম্বর ছিল সেই ভি সমান ইউ প্লাস এটি, সেই সমীকরণটা, এটাকে 2 নম্বর দিলাম। আবার দেখো আমরা জানি 1 নম্বর সমীকরণ থেকে লিখো, 1 নম্বর সমীকরণ থেকে কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, এটা জানি। তাহলে দেখো এখানে কি করব, আমি এই সমীকরণটাকে একটু কিরকম লিখবো, দেখো ভিটা রাখলাম, এই যে ইউটাকে সমানের এই দিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস ইউ হয়ে যাবে, তাহলে ভি মাইনাস ইউ সমান ওদিকে কি পড়ে থাকে, শুধু এটি থাকে, এটাকে তুমি 2 নম্বর, এটা তুমি 3 নম্বর সমীকরণ দাও। এইবার আমার কাজ হবে, আমি এই যে 2 নম্বর আর 3 নম্বর যে সমীকরণ পেলাম ও দুটোকে গুণ করব। তাহলে লিখো 2 ও 3 নম্বর সমীকরণ
গুণ করে পাই, গুণ করে কি পাবো, গুণ করো। প্রথমটা কি ছিল, এইটা ইউ প্লাস ভি বাই টু, এটা ওটার সঙ্গে গুণ হবে এইটা। সিম্পলি আমি এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করব আর এইটার সঙ্গে এইটাকে গুণ করব, ঠিক আছে। তো গুণ লাগাও, আগে এইটার সঙ্গে এইটা গুণ, ওটা ইন্টু এইটা মানে ভি মাইনাস ইউ, এটা সমান এদিকে কি ছিল এস বাই টি ইন্টু এ কি ছিল এটি, এটা থাকলো। এবার যা যা কাটে কেটে দাও, দেখো এখানে দেখো টি টি এটা কাটবে। আর একটা মজার বিষয় দেখো, এই পোর্শনটা দেখো, এখানে কি আছে দেখো, ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এটাকে আমি সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলাতে পারি, পারি, একদম পারি। তাহলে ফেলাও, এটা আমি কি লিখতে পারি, সূত্রে ফেলালে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সিম্পলি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিচ্ছি ওটা। নিচে যেমন 2 ছিল থাকলো, এদিকে কেটে গেছে, শুধু এস টি আছে, সরি এস এ আছে। এবার এই 2টাকে নিচে আছে ওটাকে ওদিকে উপরে গুণ করে দেবো, সমানের ওদিকে। তাহলে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। এটাই আমার ছিল প্রমাণ করার বিষয়, প্রমাণ হয়ে গেল। 4 নম্বর যে সমীকরণটা প্রমাণ করব আমরা, সেটা কিন্তু একটা স্পেশাল সমীকরণ। স্পেশাল মানে সেটা সব জায়গায় কাজে লাগে না, কিছু স্পেশাল কেসেই সেই সূত্র অ্যাপ্লাই করা হয়, এবং ওই সূত্রের মাত্রার বিশ্লেষণ করলে তুমি কিছু বুঝতে পারবে না, মাত্রাতে কোনো মিল নেই, কিন্তু ওটা অ্যাপ্লাই করা যায়। এরকম সমীকরণটা এসএন সমান ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n মাইনাস 1, এটা হচ্ছে একটা স্পেশাল সমীকরণ। এখানে এই যে n লেখা হচ্ছে, nটা হচ্ছে তম বোঝানোর জন্য, অর্থাৎ এটা হচ্ছে n তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কোন অঙ্কে যদি কোনো তমর ব্যাপার থাকে, তম মানে আমি বললাম তোমাকে যে ষষ্ঠ সেকেন্ডে ওর কত সরণ হবে, বা নবম সেকেন্ডে ও কত দূর যাবে, এই ধরনের কোনো তমর ব্যাপার থাকলে, কোনো একটা নাম্বার বোঝালে সময়টাকে, তার ক্ষেত্রে এই পার্টিকুলার সমীকরণ ইউজ করা হয়। তো এই জন্য আমি আর একটা আলাদা করে ডায়াগ্রাম বানাবো, একটু ব্যাপারটা বুঝো। সাপোজ দেখো আমি ধরলাম এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা ওয়াল থেকে আমি স্টার্ট করব। এখান থেকে তুমি সাপোজ ধরো একটা উদাহরণ, তুমি সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের মেচেদা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সেখানে অনেক বাস একসঙ্গে ছাড়ে। আমি ধরলাম ওখান থেকে স্টার্ট করে একটা বাস এখানে একটা স্টপেজে থামলো, সেটা কত নম্বর স্টপেজ, আমি ধরলাম n তম স্টপেজ, ঠিক আছে, এটা হচ্ছে n, ওটা হচ্ছে n তম স্টপেজ, ঠিক আছে। n এর মান 10 হতে পারে, 15 হতে পারে, যা খুশি হতে পারে। আচ্ছা, আমি ধরলাম n এর আগে আর একটা স্টপেজ ছিল, তাহলে সেটা কত নম্বর স্টপেজ হবে, ধরো n এর আগে এখানে একটা স্টপেজ ছিল, সেটা কত নম্বর, সেটা হবে n মাইনাস 1 তম স্টপেজ, একটা স্টপেজ আগে সেটা n মাইনাস 1। তাহলে এবার দূরত্ব যদি বলা হয়, আমি তাহলে মেচেদা থেকে কত দূর গেছি, কি ধরবো না, আমার এই n তম স্টপেজের দূরত্ব হচ্ছে xn, ঠিক আছে, n তম স্টপেজের দূরত্ব xn, তাহলে n মাইনাস 1 স্টপেজের দূরত্ব কত হবে, xn মাইনাস 1। এই নম্বরটা হচ্ছে এই ওয়ার্ডের নিচের দিকে কোণে লিখবে, সাফিক্সে বলে ওকে, এইভাবে। তাহলে আমার মেন স্টপেজ থেকে n তম স্টপেজের দূরত্ব হচ্ছে xn, আর n মাইনাস 1 তম স্টপেজের দূরত্ব হচ্ছে xn মাইনাস 1, এটা। এবার আমি ধরলাম যে তাহলে এই পরপর যে দুটো স্টপেজ, তুমি উদাহরণ ভাবতে পারো, তুমি ভাবতে পারো এটা ডিমারি, এটা আস্তারা, বা যদি হাইরোডের কথা ভাবো তাহলে ভাবতে পারো এটা হচ্ছে মিলননগর, এটা হচ্ছে রাধামণি, হতে পারে। তো আমি তাহলে ওই দুটো স্টপেজের মধ্যে দূরত্ব কত ধরবো, ওদের মধ্যে নিজেদের মধ্যে দূরত্ব ধরবো SN। SN হচ্ছে ওই পরপর যে দুটো স্টপেজ ওদের মধ্যে দূরত্ব, সেটা। তাহলে এবার একটা ব্যাপার ভাবো, আমি যদি একটা বস্তুকে এই n-1 স্টপেজ থেকে n তম স্টপেজে নিয়ে যাই, অর্থাৎ মিলননগর থেকে রাধামণিতে নিয়ে যাই, লিখো তাহলে এখানটা
যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওই দুটো দূরত্বের বিয়োগফল তুমি দেখো না, এই ছোটটা সমান কি হবে? এই বড়টা বিযুক্ত এতটা, তাহলে আমার এই ছোট অংশটা পেয়ে যাবো আমি। কি হবে তাহলে? এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। এইটা আমাকে বের করতে হবে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। বস্তু এখান থেকে এতটা গেছে, তাহলে এতটা রাস্তা কতটা হবে? এই পুরোটা মাইনাস এতটা করলেই হবে। আবার তুমি একটা ব্যাপার দেখো, আমরা 2 নম্বর যে প্রমাণটা করছিলাম সেটা কি ছিল? 2 নম্বর যে প্রমাণটা করছিলাম সেটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল। আমরা ওই ফর্মুলাটা জাস্ট এই জায়গায় বসাবো। কিরকম বসাবো দেখো, দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখো, এখানে আছে এস এন, এখানে সময়কে একটা তম দ্বারা বোঝাচ্ছে, একটা সংখ্যা দ্বারা বোঝাচ্ছে, ওই জন্য এন বলছিলাম, আর এখানে সময় পার্টিকুলার টি দ্বারা বলছিল। তাহলে জাস্ট আমি এই সমীকরণটা এখানে বসাবো, কিন্তু এখানে টির জায়গায় এন বসাবো। ঠিক আছে, তো এক্স এন সমান কি লিখবো আমি? ওখানে গেছে ইউ টি আছে, তাহলে ইউ থাকলো কিন্তু টির জায়গায় হবে এন, এটা প্লাস হাফ এ টি স্কোয়ার আছে, তাহলে এটা হাফ এ এন স্কোয়ার হবে। এটা আমি এক্স এন এর মানটা বসালাম। কেন দেখো, এক্স এর মানুষ সরণ বুঝায় আর এস মানুষ সরণ বুঝায়, তাহলে এই সরণের জায়গাতে আমি জাস্ট এই সমীকরণটা বসিয়ে দিয়েছি। ইন টার্মস অফ এন, টির জায়গায় এন বসিয়ে দিয়েছি। আচ্ছা, মাইনাস, এবার এইটার উপর কাজ করতে হবে আমাকে। ওটা কিরকম হবে বলো তো? দেখো, ওখানে কিন্তু টির জায়গাতে এন বসিয়েছিলাম, এবার কিন্তু আমাকে টির জায়গায় এন মাইনাস ওয়ান বসাতে হবে। ঠিক আছে, কারণ ওটা এন মাইনাস ওয়ান তম স্টপেজ। তাহলে ওটা কি হবে? ইউ ইন্টু টির জায়গাতে এন মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি আছে আবার এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ব্যাপারটা একটু বুঝো, আমি কিছু কাজ করিনি, আমি জাস্ট প্রথমটাতে এন ছিল ওই জন্য টির জায়গাতে এন বসিয়ে দিয়েছি, দ্বিতীয়টাতে এন মাইনাস ওয়ান ছিল ওই জন্য টির জায়গাতে এন মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি, আর কিছু করিনি। এবার এটাকে একটু সরল করে নাও। দেখো, এটাকে আমি সিম্পলি লিখবো এইভাবে, ইউএন ছিল প্লাস হাফ এ এন স্কোয়ার থাকলো। এখানে দেখো মাইনাস আছে, আচ্ছা মাইনাসটা আপাতত থাক, মাইনাসটা আপাতত থাক, আমি ব্র্যাকেটের কাজটা করি আগে। এটাকে আমি সিম্পলি গুণ করব, ইউএন মাইনাস ইউ প্লাস হাফ এ ইন্টু এটা এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান। বাংলাম, পরের স্টেপে ওটাকে এর সঙ্গে গুণ করবো। গুণ লাগাও, তাহলে কি আসবে? ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস থাকলো বাইরে ব্র্যাকেটে ইউএন ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার। এইটার সঙ্গে এটা গুণ করছে, ওটার সঙ্গে সেটা গুণ করতে হবে। সেখানে কি হবে দেখো, এইটার সঙ্গে এটা গুণ করলে টু টু কেটে যাবে উপর নিচে, তাহলে থাকে কি এ এন প্লাস হাফ এ। ঠিক আছে, এটা এইটার সঙ্গে একে গুণ করছি, ওই জন্য এটাই রয়ে গেছে। এবার আমি এখানে ব্র্যাকেট তুলে দেবো, তাহলে কি হবে দেখো, ইউএন প্লাস হাফ অফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, মাইনাসে প্লাসে মাইনাস হাফ এ এন স্কোয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস এ এন, মাইনাসে প্লাসে মাইনাস হাফ এ, যেগুলো কাটে কেটে দাও। দেখো এখানে ইউএন ইউএন কাটলো, আবার দেখো হাফ অফ এ এন স্কোয়ার মাইনাস হাফ অফ এন স্কোয়ার, এটাও কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো বলো তো শেষমেশ? তাহলে কি পড়ে আছে? একটা ইউ পড়ে আছে প্লাস এ এন মাইনাস হাফ অফ এ, এবার পড়ে আছে। আচ্ছা, আমি কি করবো দেখো, এবার এখানে ইউ থাকলো, এই দুটোকে লসাগু করবো। এই লসাগু কি হবে? দুই, দুই করলে এখানে তাহলে কত আসবে? টু এ এন মাইনাস এ, এটা হবে। এবারে দেখো আমি এটাকে জাস্ট এভাবে লিখবো, ইউটা থাকলো, তাহলে এখানে আমি কি কমন নিতে পারি? দেখো উপরে এটা এ কমন যাবে, তাহলে এ আর নিচে দুই ছিল ওটাকে বাইরে বের করো, তাহলে এ নিয়ে নিলে আর কি থাকে? টু এন, টু এন, আর এখানে এ কমন নিয়ে নিয়েছি, তাহলে আর শুধু ওয়ান পড়ে যাচ্ছে, মাইনাস ওয়ান। এইটা, তাহলে দেখো আমি এস এন সমান কি পেলাম? এইটা, তো এটা লিখো,
আমি কি পেলাম এখানে, অতএব এসএন অর্থাৎ ওই দুটো স্টপেজের মধ্যবর্তী দূরত্ব যেটা ছিল এসএন, সেটা সমান হবে ইউ প্লাস a/2 ইন্টু 2n-1। এইটাই আমার একটা স্পেশাল সূত্র, যেটা যখন সময়কে কোনো নম্বর দ্বারা বোঝাবে, অষ্টম, নবম, দশম, তখন আমরা এই পার্টিকুলার সূত্র বসিয়ে কাজ করব। তাহলে এই আমার ছিল গাণিতিক পদ্ধতি। নেক্সট আমরা শিখব অবকলন পদ্ধতির সাহায্যে। এইবার আমরা ওই যে গতীয় যে সমীকরণগুলো পেয়েছিলাম ওইগুলোই প্রমাণ করব, কিন্তু এবারে আমরা একটা ডিফারেন্ট পদ্ধতিতে প্রমাণ করব, সেটা হচ্ছে কলনবিদ্যা বা ক্যালকুলাস মেথডের সাহায্যে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা নতুন তোমরা শিখবে। আর আমি তোমরা অ্যাকচুয়ালি পরবর্তীকালে যাদের ম্যাথ আছে তারা পরবর্তীকালে যখন ইন্টিগ্রেশন শিখবে, সমাকলন, তখন এই ব্যাপারগুলো শিখবে। আমি জাস্ট আজকে আমার ফিজিক্সের জন্য যতটা প্রয়োজন ক্যালকুলেশন, আমি তাহলে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে একদম ব্যাপারটা ক্লিয়ার করবো। ঠিক আছে, তো আজকের আমাদের প্রথম ইকুয়েশন কি ছিল? 1 নম্বর, ভি সমান ইউ প্লাস এটি। এই প্রমাণটা আমরা আগে করব। 1 নম্বর সমীকরণ একই রকম স্টার্ট হবে, সেখানে যেমন ছিল কি ত্বরণ সমান, ত্বরণ মানে এ দ্বারা লিখি আমরা, এ সমান আমরা কি জানি, dv/dt, সেটাই। এবারে আমি এই ডিটিটা যেটা নিচে আছে এটা ওই দিকে উপরের সঙ্গে গুণ করে দেবো, তাহলে কি আসবে, a ইন্টু ডিটি সমান কি আসবে দিকে ডিভি। তুমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আমি এখানে একটা কন্ডিশন বসাবো। কি কন্ডিশন? যে আমি গতি যখন শুরু করছি তখন এর বেগ কত, যখন গতি শেষ করছি তখন আমার বেগ কত, অর্থাৎ অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ, সেটা কন্ডিশন লাগাবো এখানে। তো লিখো একটা কন্ডিশন, যে যখন সময় t1 সমান 0 প্রাথমিক, তখন বেগ কত হয়, বেগ v সমান কত হয়, u আমরা ধরছিলাম, তখন বেগ v1 সমান কত হয়, u হয়, প্রাথমিক বেগ আমরা ধরছিলাম। আবার দেখো যখন সময় t2 সমান যখন t হয় তখন এর বেগ কত হবে, v2 সমান v হয়, অন্তিম বেগ v। এইটা এইবার আমরা এই যে 1 নম্বর যে সমীকরণটা দিয়ে রাখছিলাম এটার উপর একটা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ সমাকলন করব। সমাকলনের পদ্ধতি আজকে এই দিক থেকে সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাহলে এখানে লিখো যে 1 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই, সমাকলন মানে ইন্টিগ্রেশন। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল আগে লিখো, কি ছিল, a ইন্টু ডিটি আর এদিকে ছিল ডিভি। ইন্টিগ্রেশনের চিহ্নটা হচ্ছে এইরকম, ঠিক আছে, একটু সাপের মতো বাঁকা আর কি, এইরকম এইটা। এবার এর উপর এই ইন্টিগ্রেশন মানে কি, এই চিহ্নটার মানেটা কি, অ্যাকচুয়ালি এ হচ্ছে এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে শেষ করে, এই নিচে থেকে স্টার্ট হয় উপরে গিয়ে শেষ হয়। তাহলে দেখো প্রথমটাতে দেখো আমি এখানে এবার কন্ডিশন লাগাবো। কি কন্ডিশন? প্রথমটা কি আছে, a ইন্টু ডিটি মানে কি, ডিটি মানে কি সময়। তাহলে দেখো আমার এই যে আমি যে সময়টা ধরছিলাম এখানে কি ছিল, আমার 0 থেকে শুরু করে t পর্যন্ত যাবে সময়টা। তাহলে এখানে আমি কি লিখবো কন্ডিশনে, নিচে এখানে 0 থেকে শুরু করে গিয়ে থামবে কোথায়, t তে। এগুলোকে বলা হয় লিমিটের মান বসানো। বোঝা গেল? একই রকম ভাবে দেখো এখানেও এখানে কি আছে, v আছে, v মানে বেগ। বেগ দেখো ইউ তে শুরু হচ্ছিল প্রাথমিক, শেষ হচ্ছে কোথায়, v তে। তাহলে নিচে কি হবে, ইউ থেকে শুরু হলো, কোথায় গিয়ে থামবে, v তে। এইভাবে আমি ইন্টিগ্রেশনের লিমিটটা বসিয়ে দিলাম। এইবার দেখো আমি যেহেতু এখানে ইন্টিগ্রেশন করছি কার উপর, টির উপর, দেখতে পাচ্ছ টির উপর, তার মানে এখানে এর কোনো কাজ নেই, এ তো ধ্রুবক। তাহলে এটাকে বাইরে বের করে দাও, ও ঘরে থাকার দরকার নেই, ও কিছু কাজ করবে না। তাহলে 0 থেকে t থাকলো ইন্টু ডিটি। সিম্পলি আমি এটাকে জাস্ট বাইরে বের করে দিচ্ছি, গেট আউট করে দিচ্ছি। এখানে ইউ থেকে ভি ছিল ইন্টু ডিভি ছিল, এটা যেমন আছে থাকবে। এবার আমি দেখাবো এই ইন্টিগ্রেশনের নিয়ম বা সমাকলন করার নিয়ম। এখানে দেখাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ
ডিএক্স, অর্থাৎ এক্স এর উপর ইন্টিগ্রেশন করতে হবে এবং তার লিমিট কি দেওয়া আছে না 2 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। যা খুশি থাকতে পারে, এখানে 0 থাকতে পারে, 2 থাকতে পারে, যা থাকবে তো মান বসাবে তুমি। এবার এটা করার পদ্ধতি দেখো, যদি শুধু ডিএক্স থাকে সেটা ইন্টিগ্রেশন হয়ে গিয়ে শুধু হয়ে যায় এক্স, বুঝলে? ছিল ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন করার জন্য কি হলো শুধু এক্স। এবার মানটা কিরকম বসাবে, এখানে লিখবে 2 থেকে 4। এবার মানটা লেখার নিয়মটা দেখাচ্ছি, দেখো নিচে মানটা কিরকম লিখবে। প্রথমে আগে মাথার মানটা লিখতে হবে, মাথায় কি আছে 4 আছে, তাহলে এক্স এর জায়গায় 4 বসাও, তারপর সেটা 4 থাকলো, বিযুক্ত নিচে যে মানটা আছে সেটা বসাও ওখানে, কত 2। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। তাহলে 4 বিযুক্ত 2 করলে কত হয় উত্তর 2। প্রসেসটা বোঝা গেল? আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি ব্যাপারটা। যদি শুধু dx থাকে তার ইন্টিগ্রেশন করলে হয় x। এবার যে মানটা আছে সে মানটা তুমি পাশে লিখে দিলে উপর নিচে করে। প্রথমে আমি উপরের মানটা আগে x এর জায়গায় বসাবো, বিযুক্ত নিচের মানটা করলে যা হবে উত্তর। তাহলে একই রকম ভাবে তুমি এখানটাও করো, একই কেস। এখানে দেখো a ছিল যেমন বাইরে থাকলো, এর কোনো কাজ নেই। dt আছে, এখানে dx ছিল বলে হয়ে গেল x, তাহলে এখানে dt আছে মানে কি হবে শুধু t হয়ে যাবে। t হবে কিন্তু লিমিট থাকবে 0 থেকে t, এখানে 0 এখানে t। আচ্ছা সমান এদিকে dv ছিল, তাহলে dvটা শুধু হয়ে যাবে v, লিমিট বসাও u থেকে v। তাহলে এবার আমি এইভাবে মান বসাবো। তাহলে এখানে আমি t এর জায়গায় একবার বসাবো t আর একবার বসাবো 0। তাহলে a বাইরে থাকলো যেমন আছে, ভিতরে একবার t এর জায়গায় t বসবে। t কি বলছিলাম, নিচের মানটা বসানোর আগে মাইনাস অফ নিচের মানটা করতে হয়, তাহলে মাইনাস অফ t এর জায়গায় 0 বসাবো মানে 0, এইটা সমান। এখানেও দেখা কিরকম ভাবে, আগে একবার v এর জায়গায় v বসাবো, v বসিয়ে দাও শুধু v, মাইনাস নিচের মানটা মানে v এর জায়গায় u বসবে, এইটা। তাহলে দেখো আমি ব্যাপারটা একটু যদি সরল করে নিই কিরকম পাবো। এখানটা দেখো at আর এর সঙ্গে গুণ করলে এটা 0 হয়ে যাবে, ওটা লেখা দরকার। তাহলে কি হবে শুধু at, এখান থেকে আমি পাবো at সমান এদিকে কি আছে v মাইনাস u। দেখো এটাকে আমি সাজিয়ে নিলে পেয়ে যাব v সমান u প্লাস at। এইটা আমার প্রমাণ করার বিষয় ছিল। এই ব্যাপারটা তোমরা প্রথমবার শিখছো, তো যদি কোথাও কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে আর একবার ব্যাকে গিয়ে ব্যাপারটা দেখে নাও। যদি তারপর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি নেক্সট বারে আবার ব্যাপারটা বুঝিয়ে দেবো। এবার আমরা করব 2 নম্বর প্রমাণটা, যেটা ছিল s সমান ut প্লাস হাফ at স্কোয়ার। এই প্রমাণটা এবার আমরা করব 2 নম্বর প্রমাণ। তো দেখো আমরা কি জানি, আমরা বেগ সমান কি জানি বলো তো, বেগ v সমান হয় সরণ বাই সময়, অর্থাৎ আমি বলতে পারি এরকম ds বাই dt, সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। হ্যাঁ এইভাবে এই dt-টাকে ওর সঙ্গে গুণ করে দেবো, এই নিচে ছিল ওদিকে উপরে তুলে দেবো, তাহলে v ইন্টু dt সমান আসবে আমার ds। এইরকম আবার দেখো আমরা 1 নম্বর যেটা প্রমাণ করলাম বলতে পারো ওটাকে 1 নম্বর সমীকরণ রাখো, রেখে তুমি বলতে পারো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি প্রমাণ করছিলাম, v সমান u প্লাস at। এটা ছিল। এখানে আমি এই v এর জায়গাতে এই মানটা বসাবো, তো বসাও, বসালে আছে u প্লাস at আর dt যেমন ছিল থাকলো সমান ds। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমি আগেরটার মতো আবার সেই কন্ডিশন এটা লাগাবো, শর্ত। কি শর্ত না, যখন সময় 0, যখন সময় 0 ছিল তখন সরণ কত ছিল বলতো, তখন সরণও কিন্তু 0 ছিল। স্টার্টিং যখন আমি শুরু করব ভাবছি স্টার্টিং পয়েন্ট, তখন আমার সরণও 0 সময়ও 0, মাপা শুরু এখনো হয়নি, তারপর শুরু হবে।
আবার যখন সময় সমান টি, তখন সরণ কি হবে? এস। এটা হচ্ছে প্রথমটা ছিল প্রাথমিক অবস্থা, দ্বিতীয়টা হচ্ছে অন্তিম অবস্থা, দুটো কন্ডিশন। আবার একই ভাবে লিখো তাহলে 2 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই, 2 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই। কি পাই? আগে ব্যাপারটা লিখো, কি ছিল? ছিল এরকম u প্লাস এটি ইন্টু ডিটি সমান ছিল ডিএস। আবার ইন্টিগ্রেশন মানে আমি কি বলছিলাম, যে সাপের মতো চিহ্ন দাও দুদিকে দিচ্ছ। এবারে লিমিট বসাও। লিমিটটা কি? আগে দেখো এখানে কি আছে, ডিটি আছে, মানে এখানে সময়টা বসাতে হবে। সময় লিমিট কি ছিল? 0 থেকে টি, তাহলে 0 থেকে টি বসলো। এখানে দেখো ডিএস আছে, এস মানে সরণ। সরণ কি হচ্ছে? 0 থেকে এস, তাহলে এখানে 0 থেকে এস সিম্পলি। তো পরের লাইনে তুমি কি পাবে? তুমি এক কাজ করো, এটাকে ভেঙে দাও। কি ভাঙবো? একবার রাখবো ইউ ইন্টু ডিটি, আর একবার রাখবো এটি ইন্টু ডিটি, জাস্ট ভেঙে দিব। তো ভাঙলে দেখো ইন্টিগ্রেশনটা ভাঙা হয়ে যাবে এরকম। 0 থেকে টি থাকলো, একবার লিখবো আমি ইউ ইন্টু ডিটি প্লাস আবার একবার 0 থেকে টি, এখানে হবে এ ইন্টু টি ইন্টু ডিটি। এই যে এটি ইন্টু ডিটি, ওটাই লিখছি, এটি ইন্টু ডিটি সমান ওদিকে যেমন ছিল 0 থেকে এস ডিএস এটা। আচ্ছা এবার এখানটা দেখো, এখানে দেখো আমি টির উপর ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু এখানে একটা ইউ বসে আছে, তাহলে এখানে ইউর উপর কোনো কাজ হবে না। তাহলে যার কাজ হবে তাকে বাইরে বের করে দাও। এখানে ইউ কে বাইরে বের করে দাও, তাহলে ইউ বাইরে থাকলে ভিতরে কি থাকবে? শুধু ডিটি পড়ে থাকে। লিমিটটা আছে 0 থেকে টি, এইটা প্লাস এখানে দেখো এটার কোনো কাজ নেই, এটাকে বাইরে বের করে দাও। কিন্তু টির কিন্তু কাজ আছে, কারণ টির ওপরই কাজ হচ্ছে এখানে 0 থেকে টি, ওদের আমাকে রাখতে হবে। তাহলে টি ইন্টু ডিটি ভিতরে থাকলো 0 থেকে টি সমান, এদের শুধু ডিএস আছে, ডিএস থাকবে 0 থেকে এস। এইরকম দেখো, আমি তোমাদের আগের কেসটাতে দেখিয়েছিলাম যে শুধু ডিটি থাকলে কিরকম তুমি ইন্টিগ্রেশন করবে, মানে কিরকম সমাকলন করবে। ডিটি আছে, এখানে ডিএস আছে, এগুলো হয়ে যাবে। কিন্তু এই পার্টিকুলার কেসটা দেখো, এখানে কি আছে? টি ইন্টু ডিটি। এই কেসটা দেখানো হয়নি, এটা আমি পাশে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো, এইগুলো করার নিয়ম কিরকম, জাস্ট একটু বুঝানোর ব্যাপারটা। ধরো তোমাকে একটা ইন্টিগ্রেশন দেওয়া হলো এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স। লিমিট একই রকম, তুমি 2 থেকে 4 বসাও, 2 থেকে 4 কাজ হবে। তো এর ইন্টিগ্রেশনের নিয়মটা এরকম, এখানে কি আছে বলতো? শুধু এক্স আছে, এক্স আছে মানে মাথায় কত আছে? শুধু এক ঘাত আছে, মানে এরকম আছে, এক্স এর মাথায় 1 আছে, যা আছে তার সঙ্গে আবার 1 যোগ করে দিতে হবে। তাহলে এখানে 1 যোগ করে দাও। আমি আগের দিন যখন অবকলন বলছিলাম তোমাকে, সেখানে কি ছিল? 1 বিয়োগ করতে হচ্ছিল, কিন্তু এখানে হচ্ছে ইন্টিগ্রেশন মানে সমকলন। সমকলনের মাথায় 1 ঘাত করে যোগ হবে, যোগ হলো। এবার নিচে কি বুঝবে? ওর মাথায় ওভারঅল যেটা হলো সেটাই নিচে হয়ে যাবে, মানে 1 + 1। ব্যাপারটা বুঝে গেলাম। আরেকবার বলে দিচ্ছি, দেখো মাথায় এক্স, শুধু এখানে এক্স ছিল, মানে মাথায় 1 ছিল, তার সঙ্গে আমি আরেক যোগ করে দিয়েছি। এটা অবকলনের নিয়ম। এবার মাথায় যা হলো সেটাই নিচে বসে দিতে হবে। আচ্ছা তাহলে কি হলো বলো তো? এটা 1 + 1 মানে 2, মানে এক্স স্কোয়ার বাই 1 + 1 মানে 2, এইটা এলো। লিমিটটা বসানো হয়, লিমিট বসাও। 2 থেকে 4 ছিল, 2 থেকে 4, 2 থেকে 4। এবার আমি এক্স এর জায়গায় 4 বসাবো, বসাও। এক্স এর জায়গাতে 4 বসাও, তার কথা হবে 4 স্কোয়ার বাই 2, এইটা বিযুক্ত আরেকবার 2 বসাবো এক্স এর জায়গাতে, তাহলে 2 স্কোয়ার বাই 2, এইরকম। এটা হিসাব করে নাও, এটা তাহলে যা হবে 4 4 16, 16 বাই 2 বিযুক্ত 2 4 বাই 2, মানে কত হবে? 2 8 2, উত্তর হবে 6। বুঝা গেল? 6 হলো আমার উত্তর, 6 হলো উত্তর ওখানে। তাহলে ব্যাপারটা বোঝা গেল।
আমি এই যে কন্ডিশন, এগুলো মান বসানো ছিল, এটা আমার দরকার নেই। আমরা তাহলে কি পেলাম দেখো, এক্স ইন্টু ডিএক্স থাকলে আমি কি লিখি, এক্স স্কোয়ার বাই টু। তাহলে এখানে যেটা আছে টি ইন্টু ডিটি, ওখানে আমি কি লিখবো, টি স্কোয়ার বাই টু। এক্স ছিল বলে এক্স স্কোয়ার হয়েছে, তাহলে টি ছিল মানে টি স্কোয়ার বাই টু হবে এখানে। তো আমাদের এখানে মানটা বসিয়ে দিই। তাহলে ইউ থাকলো বাইরে, তোমরা ডিটির ইন্টিগ্রেশন করতে জানো, ডিটি সমান শুধু কি হয়, টি হয়ে যায়, ওটা টি, লিমিট বসাও 0 থেকে টি। আচ্ছা, প্লাস এ থাকলো, তুমি এখনই শিখছো টি ইন্টু ডিটি আর এক্স ইন্টু ডিএক্স। এক্স ছিল বলে এক্স স্কোয়ার বাই টু হচ্ছিল, টি আছে মানে কি হবে, টি স্কোয়ার বাই টু, লিমিট যেমন আছে 0 থেকে টি থাকবে, সমান ডিএস মানে শুধু এস হয়ে যাবে, 0 থেকে এস। এবার মান বসাও এগুলো। তো দেখো আমি এখানে ক্যালকুলেশনটা উপরে দেখিয়ে দিচ্ছি। এখানটা ইউ যেমন ছিল থাকলো বাইরে, একবার টি বসবে, বিযুক্ত শূন্য হবে, তাহলে টি বিযুক্ত শূন্য, ওটা হলো প্লাস। এখানে দেখো এ বাইরে ছিল থাকলো, ভিতরে কি হবে, একবার টির জায়গায় টি বসবে মানে টি স্কোয়ার বাই টু থাকবে, আর একবার বিযুক্ত টির জায়গায় শূন্য বসবে মানে 0/2, এইটা সমান কি ছিল, এস ছিল বাইরে, এস বসবে আবার 0 বসবে, তাহলে এস বিযুক্ত 0, এইরকম। দেখো এটা একটু সরল করে নিলে কি হবে, এটা ইউটি থাকবে, এটা তো শূন্য হয়ে যাবে, লেখার দরকার নেই, প্লাস এটা কি হবে, হাফ এ টি স্কোয়ার আসবে এখানে এই দুটো গুণ করলে, আর ওটার সঙ্গে আচ্ছা দেখো এটা 0/2 মানে 0, ওটা লেখার দরকার নেই, সমান থাকবে শুধু এস। তাহলে দেখলে এটা কিন্তু আমার প্রমাণ করার বিষয় ছিল। তাহলে আমি কি পেলাম, অতএব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা। তাহলে আমার 2 নম্বর সমীকরণ প্রমাণ হয়ে গেল। তোমরা এই ব্যাপারটা তুলে নাও। এবার আমরা 3 নম্বর সমীকরণটা করব, যেটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা। আচ্ছা দেখো, আমরা ত্বরণ সমান কি জানি, আমরা ত্বরণ সমান কি লিখতে পারি, ত্বরণ এ দ্বারা লিখি আমরা, এ সমান কি হয়, ডিভি বাই ডিটি, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আবার আমি দেখো এই ফর্মুলাটাকে কি এভাবে একটু লিখতে পারি, একবার আমি ডিভি কে ডিএস দিয়ে ভাগ করব, মানে এই সমীকরণটা একবার ডিএস দিয়ে ভাগ করবো, আর একবার উপরে ডিএস দিয়ে গুণ করে দেবো, ডিটি যেমন নিচে ছিল। দেখো আলটিমেটলি ডিএস ডিএস কেটে গিয়ে আবার আমি এই সমীকরণটা ফেরত পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমি এইটাকে এইভাবে লিখতে পারি। এভাবে কেন লিখলাম তার কারণটা দেখো, আমি ডিএস বাই ডিটি সমান কি জানি, সরণ বাই সময় মানে বেগ। তাহলে আমি এদিকে যেমন ডিভি বাই ডিএস থাকলো, ওটার বদলে লিখবো ভি। ঠিক আছে, তাহলে আমি এস সমান কি পেলাম, এস সমান হচ্ছে ডিভি বাই ডিএস ইন্টু ভি। এবার আমি এই ডিএসটাকে এদিকে কণাকণি গুণ করে দেবো, গুণ করো, কি আসবে, এ ইন্টু ডিএস সমান ভি ইন্টু ডিভি। এটাকে তুমি 3 নম্বর সমীকরণ বলে রাখো। ঠিক আছে, এবার আমি সেই কন্ডিশন লাগাবো, শর্ত। কি শর্ত না, যখন সময় 0 তখন সরণ কত ছিল, সরণ তখন 0, তখন বেগ কি, প্রাথমিক বেগ মানে ইউ, প্রাথমিক বেগ আমরা ইউ দ্বারা লিখি। আবার যখন সময় টি তখন সরণ কত, এস, তখন বেগ কত হবে, অন্তিম বেগ, তখন বেগ হয় ভি। তাহলে আমি এই কন্ডিশনটা করব। এবার তাহলে করো যে 3 নম্বর সমীকরণে সমাকলন করে পাই, 3 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই। 3 নম্বর সমীকরণকে ইন্টিগ্রেশন করব, সমাকলন করব। তাহলে ওই সমীকরণটা লিখো আগে, কি ছিল ওটা, a ইন্টু ডিএস সমান ভি ইন্টু ডিভি। এবার তোমরা সিম্পলি ইন্টিগ্রেশন চিহ্নটা দাও। তাহলে প্রথমে দেখো
এখানে কি আছে, এস এর উপর কাজ আছে, ডিএস, এস মানে সরণ। সরণ কি হয়েছে, 0 থেকে এস পর্যন্ত, তাহলে লাগাও 0 থেকে এস পর্যন্ত। এখানে কি ছিল, ভি ছিল, ভি মানে বেগ, বেগ কি ছিল, ইউ থেকে ভি পর্যন্ত, তাহলে ইউ থেকে ভি পর্যন্ত। এবার ওটা ইন্টিগ্রেশন লাগাও, দেখো এটা তো ধ্রুবক, মানে এর কোনো কাজ নেই এখানে, তাহলে এটাকে বাইরে বের করে নাও, এ থাকলো, আর থাকে কি, তাহলে ডিএস থাকে, ডিএস এর উপর সমাকলন করলে কি হয়, শুধু এস হয়, আমরা জানি, তাহলে এস লিখো, আর লিমিটটা বসাও 0 থেকে এস। আচ্ছা এই দিকটা, এটা দেখো কি আছে, ভি ইন্টু ডিভি, মানে সে আগের কেসটার মতো, এই যে এক্স ইন্টু ডিএক্স, তাহলে কি হতো এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে ভি ইন্টু ডিভি আছে মানে কি ভি স্কোয়ার বাই 2 হবে, তো বসাও ভি স্কোয়ার বাই 2, লিমিটটা হবে ইউ থেকে ভি পর্যন্ত, এটা। তো মান বসাও এবারে, এ ইন্টু একবার এস বসাও মাইনাস 0, এটা। আর এখানে কি হবে, একবার ভি বুঝবে একবার ইউ বুঝবে, তাহলে ভি স্কোয়ার বাই 2 হবে মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হবে, এইটা। দেখো এটাকে আমি সাজিয়ে নিলে কি পাবো, এটা হবে এ এস সমান, ওদিকে আছে, আচ্ছা এই দুইটা দেখো লসাগু হয়ে যাবে, তাহলে নিচে লসাগু 2টা নিয়ে নাও, উপরে থাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার তুমি সিম্পলি এই দুইটাকে এদিকে গুণ করে দাও, তাহলে কত হবে, এদিকে 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এটাকে সাজালে আমি পেয়ে যাব যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা। ঠিক আছে, আমার 3 নম্বর সমীকরণও প্রমাণ হয়ে গেল একই রকম ভাবে। ওকে, আজ তাহলে আমরা প্রথম দুটো পদ্ধতি অর্থাৎ গাণিতিক পদ্ধতি এবং ক্যালকুলাসের সাহায্যে প্রসেসটা আমরা করলাম। আমরা নেক্সট দিন গ্রাফিক্যাল মেথড করব এবং গ্রাফ থেকে আমরা অনেক রকম প্রবলেমও করতে পারি, সেটা আমরা ডিসকাস করবো। এখন আমরা এই যে আমরা যে 3টে যে সমীকরণ পেলাম, 3টে যে ইকুয়েশন পেলাম, আমরা ওর উপর অ্যাপ্লিকেশন করব, কিছু নিউমেরিক্যালস প্রবলেম শিখব, ঠিক আছে। তো দেখো একটা আমি প্রবলেম দিচ্ছি এখানে, একটি গাড়ি সোজা রাস্তা বরাবর 126 কিলোমিটার/আওয়ার বেগে যেতে যেতে ব্রেক করায় সে 200 মিটার দূরে গিয়ে থামলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে গাড়িটির মন্দন কত ছিল আর গাড়িটি থামতে কত সময় লাগবে সেটা। তো এই প্রবলেমটা আমি আজ পার্টিকুলার করব। যখনই কোনো এই ধরনের পার্টিকুলার কোনো প্রশ্ন থাকবে, তোমার প্রথম কাজ কি হবে, আগে কি কি ডাটাগুলো দেওয়া আছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে, সেটা আমরা আগে লিখে নেব। কি দেওয়া আছে দেখো, একটা গাড়ি এত বেগে যাচ্ছে, তাহলে এটা তার প্রাথমিক বেগ, ঠিক আছে, প্রাথমিক বেগ, তাহলে ইউ সমান আমি কত পাচ্ছি, 126 কিলোমিটার/আওয়ার, এটা ছিল তার প্রাথমিক বেগ। আচ্ছা এটা কিলোমিটার/আওয়ার আছে, তুমি এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে কত হবে, 126 ইন্টু কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ, আর আওয়ার থেকে সেকেন্ডে গেলে 3600 দিয়ে গুণ, মানে নিচে আছে, নিচে 3600 দিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা তো এটা হিসাব করলে মোটামুটি ওই 35 মিটার/সেকেন্ড মতো আসে, তোমরা ক্যালকুলেটর করে দেখে নিবে। আর কি দেওয়া আছে, এত দূরে গিয়ে থামলো, তার মানে তার সরণটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে 200 মিটার। আচ্ছা দেখো অন্তিম বেগ কি হবে বলো তো, বলছে ব্রেক করা এত দূরে গিয়ে থেমে গেল, তাহলে একটা গাড়ি যেতে যদি থেমে যায় তার অন্তিম বেগ কি হবে, 0, তাহলে অন্তিম বেগ ভি সমান কি আসবে, 0। আচ্ছা সিম্পলি এখানে আমি তাহলে কি লজিক লাগাবো, আমাকে বের করতে হবে মন্দন, এখানে দেওয়া আছে ইউ ভি সবকিছু দেওয়া আছে, তাহলে আমরা সেই সূত্র লাগাবো। দেখো এটা আমরা জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে তুমি মান বসাও। এইটা আমি এখান থেকে এই যে মন্দন বলছে, মন্দন মানে এর মানটা পাবো। দেখো তাহলে এদিকে কি হবে, 2as সমান কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে a সমান কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এইটা। এবার তুমি এখানটা মান বসিয়ে দাও। আচ্ছা এখানে সিম্পলি মানগুলো বসাও,
ভির মান ছিল কত 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ বেরিয়েছে আমার 35, তাহলে 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস মানে 200। তুমি দেখো ক্যালকুলেটারে এটাকে হিসাব করলে একটা মান আসবে এবং দেখো মাইনাসে আসবে, বুঝে যাচ্ছে, -3.06 অত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আছে একক দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো যদি প্লাসে আসে তাহলে বুঝতাম এটা ত্বরণ, কিন্তু যদি মাইনাসে আসে এটা কি বুঝাবে, মন্দন বুঝাবে। তাহলে এটা হচ্ছে আমার মন্দন, বেরিয়ে গেল। নেক্সট কাজ হবে আমাকে বলছে যে সময়টা বের করতে হবে, কত সময় পর থামবে। তো আবার লাগাও নাও, আমরা সেই সূত্রটা জানি v সমান u প্লাস at, এই ফর্মুলা মান বসাও তুমি। ভির মান কত ছিল 0, ইউর মান কত 35, এর মান কত বেরিয়েছে এক্ষুনি -3.06 ইন্টু টি। তাহলে এখান থেকে টির মানটা বের করো তুমি। দেখো টির মান এরকম পাবে, টি সমান হবে 35/3.06, এর হিসাব করলে সামথিং এরকম আসবে 11.43 এত সেকেন্ড। বোঝা গেল? তাহলে এখানে আমি দেখো দুটো সূত্র কিন্তু কাজে লাগিয়েছি, একটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, আর একটা লাগালাম v সমান u প্লাস at। লাগিয়ে কিন্তু আমি একটা গাড়ির মন্দন বের করে ফেলছি, আর কত সময় পর থামবে সেটাও বের করে ফেলছি, সময়টা বের করে ফেলছি। সিমিলার তোমরা তোমাদের টেক্সট বইয়ের যে প্রবলেম সেট আছে সেখানে তোমরা কিছু প্রবলেম করো। যদি তোমাদের কোথাও সমস্যা হয়, কোনো যদি প্রশ্নে আটকে যায়, তোমরা আমাকে জানাও মেসেজ করে, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো আমি তোমাদেরকে এখন দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেই প্রবলেমটা করবে এবং করে আমার কমেন্ট সেকশানে তোমরা উত্তরটা বলবে, আমি দেখবো যে তোমরা ঠিক করলে না ভুল করলে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তোমাদের থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? ফার্স্ট বলছি দেখো, এক সমতরণে চলমান একটি কণা তার গতির 12 সেকেন্ডে 66 মিটার এবং 16 সেকেন্ডে 82 মিটার অতিক্রম করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথম 10 সেকেন্ডে কণাটি কত দূর অতিক্রম করে। আমি বলে রাখি এই প্রশ্নটা করার জন্য কিন্তু সেই যে একটা 4 নম্বর যে একটা স্পেশাল তোমাদেরকে সমীকরণ শিখিয়েছিলাম, যেখানে সেই তম বোঝাতো, অষ্টম নবম বলছিলাম, সেই সূত্র লাগিয়ে কিন্তু এটা কাজ করতে হবে। 2 নম্বর যেটা দিয়েছি, 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে 2 মিটার স্কোয়ার পার সেকেন্ড মন্দনে ব্রেক করলে তাহলে গাড়িটি থামতে কত সময় নেবে। এটা কিছুটা একই রকম যেটা আমি করে দিয়েছি সেটার মতোই প্রায়। তো এখানে মন্দনটা বলেই দিয়েছে, তো সুবিধা হয়ে যাবে। তোমরা এই দুটো হোমওয়ার্ক করে তোমরা আমাকে কত উত্তর হলো কমেন্টে জানাও, আমি দেখে বলবো যে তোমরা ঠিক করলে না ভুল করলে, ঠিক আছে? তো আজকে আমরা এখানে লেকচার 2 এখানেই শেষ করছি, আর নেক্সট লেকচারে আমরা গ্রাফিক্যাল মেথডে প্রমাণটা করব এবং গ্রাফ থেকে আমরা যত রকম প্রবলেম হয়, আমরা অনেক রকম নিউমেরিক্যালস প্রবলেম শিখবো গ্রাফ থেকে। তো সেই সমস্ত কিছু আমরা ডিসকাস করব নেক্সট লেকচার 3-তে। আশা করছি আজকের লেকচার তোমাদের সকলের খুব হেল্প করবে তোমাদের ক্লাস 11-এর জন্য। আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।